আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? জামায়াতে আমিরের সঙ্গে আমেরিকার যেই রাষ্ট্রদূত আছেন এবং ব্রিটেনের রাষ্ট্রদূত, তাদের সাথে একটা ঘন ঘন বৈঠক চলছে। এর পিছনে কী রহস্য? কেনই বা সেই আমেরিকার সাথে বৈঠক করছে? দেখেন, এই প্রশ্নটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত। নির্বাচনের আগে জামায়াত ইসলামের কিছু নমুনা দেখেছিলাম, যেটা হচ্ছে যে আমেরিকার সাথে তারা বৈঠক করেছে। গোপনে প্রকাশে বৈঠক করার পর তারা আলোচনায় নিয়ে এসেছে যে তারা নাকি ক্ষমতায় যাবে নির্বাচনের আগে। কেন যাবে? যে আমেরিকাও চাচ্ছে জামায়াত ক্ষমতায় যাক এবং জামায়াতের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তার মানে তারা আমেরিকার গোলামি করলে, আমেরিকার সাথে আলোচনা করলে হয়তো তারা যেইভাবে হোক ক্ষমতায় যাবে, তাদের ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন সেটা পূরণ হবে। কিন্তু বারবার আমেরিকার সাথে মিটিং করেও তারা ব্যর্থ হয়েছে, তারা সাকসেসফুল হতে পারে নাই। কিন্তু এখন আবারও নতুন করে আমেরিকার রাষ্ট্রদূতের সাথে, ব্রিটেনের রাষ্ট্রদূতের সাথে তারা যেই বৈঠক করার চিন্তা করছে এবং বৈঠক করছে গোপনে। অনেকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে আলোচনা। আসলে এই বৈঠক করে তাদের কী লাভ? কী করবে তারা এই সরকারের? দেখেন, জামায়াত গতকাল 11 দলীয় জোটের চট্টগ্রামে একটা সমাবেশ হয়েছে। সেখানে তারা বক্তব্য দিয়েছে, জামায়াতের আমির বক্তব্য দিয়েছে যে বিএনপিকে আর বেশি দিন ক্ষমতায় রাখা যাবে না, মানে সুযোগ দেওয়া হবে না, আর অল্প দিন তাদেরকে সুযোগ দেওয়া হবে। এখন আমার প্রশ্ন যে তাহলে এই আমেরিকার সাথে বৈঠক করে সব কিছুই করে তাদের সাহস পেয়ে হয়তো জামায়াত এখন বিভিন্ন জায়গায় বড় বড় কথা বলছে যে তাদেরকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। হয়তো আমেরিকার সাথে তারাও গোপনে চুক্তি করতে পারে যে সরকারকে মাইনাস করে আমরাই দখলে নেব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, বিএনপিকে যদি আর বেশি দিন সময় না দেওয়া হয়, বিএনপি যদি আর বেশি দিন ক্ষমতায় না থাকতে পারে, তাহলে ক্ষমতায় কে থাকবে? আর এটাই কি এই আমেরিকা এবং ব্রিটেনের যেই রাষ্ট্রদূতরা আছে তাদের সাথে আলোচনা করে এটাই কি তাদের পরিকল্পনা যে বিএনপিকে মাইনাস করা? এখন আপনি যতভাবেই মানে বিএনপিকে মাইনাস করতে চাবেন, ততই বিএনপি আরও রুখে দাঁড়াবে। বিএনপি আরও শক্তি সামর্থ্য নিয়ে, তাদের যেই শক্তি সামর্থ্য এটা নিয়ে সামনের দিকে দাঁড়াবে। হয়তো বিএনপির বিরুদ্ধে যদি আপনারা এখন লেগে যান বা বিএনপিকে মাইনাস করার জন্য বিভিন্ন জায়গায় সমাবেশ করেন, বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রাখেন, এটা কিন্তু সবচেয়ে বড় একটা ব্যর্থতার পরিচয় হবে। কেননা বিএনপি 17টি বছর আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় আসা। বিএনপি একটা বেশি আসা দল না, এবং বিএনপি কখনো গুপ্ত বাহিনী হয়ে যাওয়া দল না। বিএনপি সবসময় প্রকাশে থাকে, প্রকাশে ছিল, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, তবুও তারা তাদের দলের হাল ছাড়ে নাই। অথচ জামায়াত ইসলাম তারা গোপনে, আত্মগোপনে ছিল এতদিন, আর গোপনে থেকে এখন তাদের ক্ষমতায় যাওয়ার স্বাদ, এখন তাদের ক্ষমতায় যেতে হবে। আমেরিকার সাথে বৈঠক হোক, ব্রিটেনের সাথে বৈঠক হোক, যেই দেশের সাথে চুক্তি করা হোক, সব চুক্তি করে ক্ষমতায় যাওয়া তাদের একমাত্র লোভ। আপনারা দেখেছেন জামায়াতে 11 দলীয় জোট যারা নেতাকর্মী, তারা এমনভাবে বক্তব্য দিচ্ছে তারেক রহমান জনগণের ভোট ছাড়াই প্রধানমন্ত্রী হয়েছে, এমনভাবে বক্তব্য দিচ্ছে তারেক রহমান বেশি এসেছে। কিন্তু একটা প্রশ্ন, তারেক রহমান গত 17 বছর সেই দেশের বাইরে থেকেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বাংলাদেশের মানুষের জন্য কাজ করে গেছেন, বাংলাদেশের মানুষের অধিকারের জন্য তিনি লড়াই করে গেছেন এবং দিন রাত তিনি পরিশ্রম করে গেছেন। কিন্তু জামায়াতের কী অবদান? জামায়াত কি করেছে? 11 দলীয় জোট এখন যারা আছেন, রাশেদ প্রধান, যিনি রাশেদ প্রধান নামে পরিচিত, তিনি কি, তার কী অবদান আছে? তার কি অবদান আছে? কিন্তু আজকে তারা বড় বড় কথা বলছে, আজকে তারা সেই আমেরিকার সাথে চুক্তি করছে, আমেরিকার সাথে আলোচনা করছে, বিভিন্ন দেশের সাথে আলোচনা করছে এবং বিভিন্ন জায়গায় সমাবেশ করে তাদের বক্তব্য একটাই, এই সরকারকে আর বেশি দিন ক্ষমতায় রাখা যাবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারেক রহমান সরকার যদি বেশি দিন ক্ষমতায় না থাকতে পারে, তারপরে কে ক্ষমতায় থাকবে? জামায়াত কতদিন থাকতে পারবে? যদি বিএনপি সরকার 3 মাস, 1 বছর, 2 বছর না থাকতে পারে, তাহলে জামায়াত ইসলাম কি আসার পরেই তারা কি 10 বছর ক্ষমতা থাকবে? তারা কতদিন থাকবে? সেই চিন্তা, সেই পরিকল্পনা কিন্তু করতে হবে।
আর একটা কথাই আমি স্পষ্টভাবে বলতে চাই, যত রকমের দেশের সাথে আপনারা বৈঠক করেন না কেন, জনগণ যাকে চাবে তাই হবে। কারণ নির্বাচনের আগে যখন সেই আমেরিকার রাষ্ট্রদূতের সাথে বৈঠক করে তখন সে সময় প্রকাশ করেছিল যে আমরা এবার যেইভাবে হোক ক্ষমতায় যাব। কেন যাব? আমাদেরকে এখন বর্তমান চাচ্ছে আমেরিকা। কিন্তু জনগণ না চাইলে, আমেরিকা শুধু চাইলেই হবে না। এখন আমেরিকার সাথে ঘন ঘন বৈঠক করে যেভাবে একটা চুক্তির চিন্তা ভাবনা করা যায়, বিএনপিকে মাইনাস করে তাদের সাথে বৈঠক করে কিভাবে ক্ষমতায় যাওয়া যায় এবং ক্ষমতায় যাওয়ার একটা স্বাদের যে পরিকল্পনা তাদের রয়েছে এবং সেই পরিকল্পনার পিছনে রহস্য রয়েছে বিএনপিকে মাইনাস করা, বিএনপিকে উৎখাত করা, যেটা গত 17 বছর আওয়ামী লীগ চেয়েছিল, আওয়ামী লীগ করতে চেয়েছিল, বারবার বাধা দিয়েছে। আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংস করার চিন্তা করেছে, বারবার বিভিন্ন ধরনের পায়তারা চেষ্টা করেছে, কিন্তু সর্বশেষ তারাই ব্যর্থ হয়ে এই দেশ থেকে ছেড়ে চলে গেছে। কিন্তু তারা আর বিএনপিকে মাইনাস করতে পারে না। এর জন্য আমরা বলি যে পর্দার আড়ালে জামায়াত ইসলামের যত রকমের ঘন ঘন বৈঠকই হোক না কেন এবং যত রকমের উৎখাতের চেষ্টাই করুক, এটা পুরোভাবে সম্ভব হবে না। সবাই ভালো।